আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানিয়েছি চিতই পিঠা, তাও আবার আতপ চাল আর পোলার চাল দিয়ে বাসায় ব্লেন্ড করে। কি সুন্দর হয়েছে, জালি জালি এবং পারফেক্ট। সো চলেন দেখাই কিভাবে বানিয়েছি। প্রথমে আমি এখানে 2 কাপ আতপ চাল আর আধা কাপ পোলাও চাল ভালো করে ধুয়ে পানি দিয়ে রেখে দিয়েছি। এটাকে আমি সারা রাত এখন ভিজায় রাখবো। সারা রাত ভিজানোর পরে চালটা দেখেন একটু পরিমাণ ফুলে উঠেছে, মানে পানিটা সোক করে নিয়েছে। আমি ভালো করে পানিটা ঝরাই নিয়েছি। এখন এটা ব্লেন্ড করব। দেখেন আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। ব্লেন্ডার করার পর এরকম হবে। এবার একটা পাত্রে ঢেলে নিব। আমি কিন্তু ব্লেন্ড করার সময় অল্প অল্প করে পানি দিয়ে ব্লেন্ড করেছি, একটু ঘন করে। এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিব। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা রেডি করব। আমি যেভাবে চামচ দিয়ে এটাকে ঘোরাচ্ছি এভাবে করে ঘোরাতে হবে। আমার ব্যাটারটা রেডি, দেখেছেন? কনসিস্টেন্সিটা এরকম হবে। এখানে আমি চুলায় তাওয়া বসায় দিয়েছি। তাওয়াতে আমি তেল ব্রাশ করে নিয়েছি। চুলার আঁচটা আমাদের মিডিয়াম টু লো রাখতে হবে। এবার যখন তাওয়াটা হালকা ভাত দিয়ে দেবো, গরম ভাপ আসছে, তখন আস্তে আস্তে পিঠার ব্যাটারটা ঢেলে দিতে হবে। একটু তাড়াতাড়ি করতে হবে কাজটা। পিঠা ঢালা হয়ে গেছে। এবার একটু ঢেকে রাখতে হবে 1 থেকে 1.5 মিনিটের মতো। মিনিট পর যখন দেখবেন পিঠাটা এরকম করে উঠে আসতেছে, তখন আস্তে আস্তে উঠে ফেলবেন। দেখেন কী সুন্দর উঠে আসতেছে। মাশাআল্লাহ, দেখেন কী সুন্দর সবগুলো উঠে যাচ্ছে। চাপ দিলে দেখেন উঠে গেছে। দেখেছেন কী সুন্দর ফুলেছে। আলহামদুলিল্লাহ, দেখেন কী সুন্দর জালি জালি হয়েছে। ভিতরেরটাও দেখাই আপনাদেরকে, একদম পারফেক্ট হয়েছে।